করি না কেন সেটাই কিছু না কিছু না বিগড়িয়ে যায়। এই নদীর ধারটা সেকেন্ডে একটা আলাদা একটা জিনিস বা অনুভূতি করা যায় সেকেন্ডে, যেরকম ওই লোক ভাই তোর পয়সা পড়ে গেছে ভাই, কত ভাই ভাই ভাই। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তা আজকে এখন ঘুম থেকে উঠলাম, উঠার পরে চিন্তা ভাবনা নিলাম যে গাড়িটা কালকে ধুয়েছিলাম, ওটাকে যে হলারটা আছে ওটাকে মোবিল দিয়ে জালিগুলাই মোবিল দিয়ে টোটাল বডিটাই মোবিল দিয়ে রেখে দেবো, যাতে জং না পড়ে। কারণ ওই শুধু রাখলে কি হয়, জং পড়ে যায়, দিয়ে নষ্ট হয়ে যায়। তা মনে করছি যে একটু মোবিল দেবো, তারপরে রেখে দেবো। তারপরে ভুট্টো হলারটা আছে, ভুট্টো হলারটাকে লাগাবো, লাগানোর পরে ধুতে নিয়ে যাব। কারণ ওটা একটু বেশি ময়লা হয়ে, বেশি নাই ময়লা, বেশি নেই, বাট ওটা নতুন হলার, ওটাকে একটু ভালো করে মেনটেনেন্স করে রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। তা চলুন যাওয়া যাক, হলারটাকে ভালোভাবে মোবাইল দেওয়া যাক। ওকে, তা গাইজ হলারটা প্রথমে যে অবশিষ্ট ময়লাটা ছিল কালকে ধোয়ার পরে, হলারের ভেতরে ময়লা থাকে, মানে ধানের খোসা টোসা হ্যান ত্যান এগুলো থাকে, তা ওগুলো পরিষ্কার করা হলো। আর এটা দিয়ে মোবাইল দেবো, এটা রং করা মেশিন অ্যাকচুয়ালি, বাট এটা রং করা মেশিন, বাট এটা দিয়ে মোবাইলটাও দেওয়া হবে। আর এটা আমার সাইকেল এখানে রাখা আছে। তা চলো মোবাইলটা দিয়ে গাইস যেটাই করি না কেন সেটাই কিছু না কিছু না বিগড়িয়ে যায়। এইটা খুলে গেছে, এটা এর সাথে থাকে, ঠিক আছে। এটা গিয়ে মানে কিভাবে বলবো, এটা গিয়ে এর সাথে লাগবে, ঠিক আছে, এই মাথাটা এর সাথে লাগবে। তা প্রায় অর্ধেকেরও বেশি রং হয়ে গেছে, মানে রং তো নাই, মোবাইল দেওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে ওই সাইডটা, চাকা টাকাগুলো সব দিয়ে দিয়েছি, খালি ওই সাইডটা একটু বাকি আছে। তা ওটা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ওকে, হ্যাঁ, তা হয়ে গেল মোবাইল দেওয়া, মেশিনগুলো পুঁছে রেখে দিলাম নেকড়েটা দিয়ে। আর গাড়িটা কেমন লাগছে, গাড়িটা দিয়ে দিয়েছি। আর আজকে মনে করছি যে এইভাবেই থাকবে, কালকে আবার ওই হলারটা ধোয়ার চেষ্টা করব। ওকে, দেখি আজকে আর মানে অনেকটাই গরম পড়ছে, মানে অনেকটাই। ওকে, হলারে মোবাইল টোবাইল দেওয়া শেষ, নাওয়া ধোয়া হয়ে গেছে। মুস্তা ফোন করেছিল, মুস্তা আসবে। তা মুস্তা আসতে বললো যে ঘরে আসবো, তা দেখি কখন আসে, ও ফোন করেছিল অবশ্য। তো গাইস মুস্তা চলে এসেছে। মুখ দেখলাম, দেখলাম খবর দেখা ভাই, মুখ কাটলাম তো বুঝেছে। কোথায়? এই আমার একটা ভাই কে দিল, বিনা পয়সায় মাল ছাড়া যায় বল। বসন্ত বিনা পয়সায় জিনিস পেলে কোনোদিন ছাড়বে না। চুলটা কেটে আসলো, ভালো তো? ভালো হয়েছে। বাউ সেরা আকাশ ভাই ঠোঁগ আছে। উকিলের গাইস আমরা ঘরে ছিলাম, তো কি বলবো, তো দেখলাম খুব সুন্দর আকাশ, মানে ঘনিয়ে এসেছে, মেঘ করেছে, বৃষ্টি হওয়া ভাব, তাই চলে আসলাম সেই ছাদে চলে আসলাম, হাওয়া খেতে খুব সুন্দর। আর হালকা হালকা মানে পানিও পড়তে লেগেছে, তা বেশিক্ষণ থাকা যাবে না। ওইদিকে পানি এসে কেমন পানি ওইদিকে পানি চলে এসছে, ওই দেখো। আসলে আমার ক্যামেরা একটু খারাপ, তো কি করবো, কোমা ফোন, পানি আসছে গাইস খুব জোরে মোটে গাইস। ওই গ্রামটা প্যানে অনেক জোরে বৃষ্টি চলে এসছে, তো এই গল্পটাও আশাআশি ভাব, দেখা যাক কি হয়। বাঁচলে আমাদের এই গাইস, যেমনি চ্যাংলা মানুষ, তারপরেও হাওয়া আমাকে দেখি আরো জোরে হাওয়া হয়েছে, আমাকে ওর নিয়ে ধান দেয় এক কথা বলতে গেলি, কিন্তু চ্যাংলা শরীর, তো শরীরে কিছু নেই, এই দেখো ও খালে গায়ে চলে এসে হাওয়া খেতে, বলো একটা জামা গাইতে, একটা গেঞ্জি গাইতে আই, ও তাও আসলে তো। এই দেখো আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আমাকে মানে ফেল যায় ঠান্ডা হাওয়াটা এক কথা বলতে গেলি। তার জায়গাটা কোনো সেফটির ব্যবস্থা নেই, দেখো ওই দেখো ওই দেখো একটা বস্তা উঠছে হাওয়ায়, বস্তা বস্তা জাদু করনা জাদু, বলতাম তো। দেখো গাইস সুন্দর দৃশ্য, কি বলবো, গাইস গিয়া বাহার মে আমরা যাবো নিচ্ছি, বুঝলা, লাফ মারলাম, তো এখন যাবো নিচে, যাবো ঘরে, এক কথা বলতে গেলে ঘরে যাবো, ঘরে, বুঝলা। এই দেখো ছাদে ছিলাম, এই দেখো প্রকৃতির ভিউ, একটা সুন্দর দৃশ্য, এই দেখো। চলে আসলাম ঘরে, হালকা হালকা বৃষ্টি চলে এসেছে, ঘরে আসলাম,
আমাদের সেটা কোনো বসবো, সন্ধ্যেটা হবে, পাড়ায় যাবো, কেউ মজা ঠাট্টা করবো। আর আমার একটা ছেঁচড়া বন্ধু আছে, তার সাথে দেখা করে যাবো। সে আবার জব্বর ছেঁচড়া, তোমার তার কাছে গিয়ে দেখাবো, ঠিক আছে? তার কথাবার্তা যদি এমন কথাবার্তা বলে যাই তো কি বলবো, ঠিক আছে? তা একবারে ক্যামেরাটা বলে দিলাম, ঠিক আছে? ওখান থেকে চালু করবো, যখন আমরা পাড়ায় বেরোবো তখন ক্যামেরাটা অফ করবো, তো তখন থেকে ক্যামেরা চালু করবো। একবারে পাড়ায় গিয়ে তোমাকে আর বন্ধুরা দেখা করবো, ঠিক আছে? ভাই তোর পয়সা পড়ে গেছে ভাই, কত ভাই? ভাই 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 এই দেখো, ওই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, পয়সার বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে, একবার চলে আসো, পয়সার বৃষ্টি। ম্যাপ কেটে গেছে, আবহাওয়া ক্লিয়ার হয়ে গেছে, এখন একটু পাড়ার দিকে যাব। আমাদের বাড়ির সামনের ভিউ অনেকটা এরকম, ম্যাঘ কেটে গেছে, সুন্দর আকাশ পরিষ্কার হয়ে আছে। তা পাড়ার দিকে যাওয়া যাক। এসেছি আমরা নদীর ধারে, এই দেখো সেই আমাদের নদীর ধারে, এটা নুরজামাল। এই দেখো সেই তোমাদের যার কথা বলছিলাম, এ দেখো, এ দেখো সেই ছেলে, এ দেখো, এ দেখো, এ দেখো ছেলেটা, এ দেখো, এ দেখো, এটা হচ্ছে আমাদের রায়হান। এখন ছেলেমেয়ে সব ক্রিকেট খেলা খেলছে, তার সুন্দর একটা ভিউ, দারুণ জায়গা, প্রকৃতির ভিউ, পাখির ডাক, মিচিমিচি, সুন্দর একটা ভিউ, তাই নুরজামাল? একদম হ্যাঁ সত্যি নদীর ধারটা সেকেন্ডে একটা আলাদা একটা জিনিস বা অনুভূতি করা যায় সেকেন্ডে। যেরকম ওই লোকটা বসে আছে, দেখো ওকুলে ঘোরা কামড় ক্যামেরাটা, ওই যে মানুষটা বসে আছে উনি কিন্তু আমাদের এই গ্রামের বাড়ি নয়, বাট উনি এখানে প্রতিদিন আসে খালি নদীর ধারে, মানে একটা শান্তিপূর্ণ জায়গা বলে শুধু, বুঝতে পেরেছ? তা তো গাইস দেখো নুরজামাল একটু ভালো লাগে শোনা, তার আমি কিছু কথা বলবো। তা সত্যি আমাদের নদীর ধারটা একটু মানে কি বলবো, অসাম যাকে বলে, এক কথায় সৌন্দর্য একটা জিনিস। এখানে পাশে খেলা হচ্ছে, পিছনে নদী আছে, মানে সুন্দর সুন্দর জায়গা যাকে বলে। আর রায়হান আরে ছেলে কথা বলতে পারে না তো, তাই একটু হাসি মাসি দিয়ে ছেড়ে যায়। এটা দেখো ক্যামেরা সাইডে, ক্যামেরায় কথা বলবে না, বাট ক্যামেরা সাইডে সব কিছু বলবি, গালা গালি মারা ধরা সব কিছু হবে, বাট ক্যামেরার সামনে কিছু হবে না। তো গাইজ এখন 6:30 বাজে, ঠিক আছে? কেন তো এখন পুরো দিন মানা, ফুল টোটাল দিন মানে সত্যি কিরকম একটা ফিল আসছে, এখনো দিন মানে এটা অবাক করার মতো বিষয় নয়। এতক্ষণ তাই মন্দ করে যায়, এখন পুরো ফুল দিন মানাচ্ছে। তা নুর ইসলাম এটা প্রকাশ নে নুর ইসলামের চাপ হয়ে গেছে, দিন মানাচ্ছে, নুর ইসলামের চাপ হয়ে গেছে, এটা হলো মেন বিষয়। ছেলেটার মুখ চোখ মানে তাকানো যাচ্ছে না, রাত্রিবেলা যাবে বুঝিস নি আম চুরি করতে, ওই জন্য দিন মান বলে আর ভালো লাগছে না, ফুল দিন মানাচ্ছে এখনো, ফুল দিন মান। এখন বাজে 6টা। আরে দেখো সেই আমাদের ধিতাই আলী দাঁতলা। তো গাইস আমরা নদী থেকে বাড়ি যাচ্ছি, ঠিক আছে? সো গাইস আবার সেই ছেলেও যাইছে। তা নুরজামাল কি আছে ভাই, কি এগুলা? দুধ ভাই, হ্যাঁ কি হবে ও? এই বাড়ির বাড়িতে আচ্ছা তো গাইস সবাই দুধ নিয়ে যাচ্ছে, তো আমার হাতে থাকলে তখন দুটো খাওয়া হয়ে যায়। তো প্রতিদিন খাই, তো ক্যামেরার সামনে লজ্জা লাগে তো খেতে। তাই অ্যাকচুয়ালি ম্যাটারটা হলো, নদীধার থেকে বাড়ি আসলাম, দুধটা বাড়িতে রেখে দিয়েছি, দেওয়ার পরে হুট করে পেস্তা থেকে নুর ইসলাম মানে পেস্তা থেকে বলতে কিনা বাড়িকে আমার কল করছে যে পাশের গ্রামে দরকার আছে। দরকার নেই, জাস্ট কী কারণে জানি না, বলছে পাশের গ্রামে যেতে হবে। আমাদের উঠলো ভাই, তো চললাম, এই যাচ্ছি পাশের গ্রামে। তা যাই পাশের গ্রাম থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে? তারপরে দেখা। পাশের গ্রাম থেকে চলে আসলাম এইমাত্র, তবে অনেকটাই রাত হয়ে গেছে। তা ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, তাহলে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। বাই।